গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় মা ছাগলের গর্ভপাত হয়। সত্যি কি প্রত্যেকটি গর্ভপাত আঘাতজনিত কারণে হয়, না অন্য কোনো আরো কারণ আছে? আর যে সমস্ত মা ছাগলের গর্ভপাত হয়ে যায়, বাচ্চা কি অটোমেটিক বেরিয়ে যায়, না কোনো চিকিৎসার মাধ্যমে বাচ্চাকে বের করতে হয়? আর যদি বাচ্চা না বেরোয়, তাহলে এর থেকে কি কি সমস্যাগুলি হতে পারে? আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সম্পূর্ণ বিষয়টা যদি ভালোভাবে জানতে চান এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, গ্রামাঞ্চলে প্রায় মা ছাগলে দেখা যায় গর্ভপাত হয়ে যায়, আর প্রত্যেকের মুখে একটাই কথা, কেউ হয়তো আঘাত করেছে, কেউ ঢিল ছুঁড়েছে, তার কারণে বাচ্চার গর্ভপাত হয়েছে। তো সত্যি কি তাই? এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার দেখা যতগুলো ছাগল আছে, অনেক এরকম ছাগলের আমি কেস পেয়েছি, কিন্তু কোনোটা এরকম ছাগল পাইনি যে আঘাতজনিত কারণে তার বাচ্চার গর্ভপাত হয়েছে। তো কিভাবে বুঝবেন আঘাতজনিত কারণ না অন্য কোনো কারণ? তো যদি আঘাতজনিত কারণে কোনো মা ছাগল বা গরুর বাচ্চা গর্ভপাত হয়, দেখবেন গর্ভপাত হওয়ার সঙ্গে সঙ্গে তাজা ব্লিডিং হবে। আর যদি কোনো রকমেরই ব্লিডিং হচ্ছে না, কিছু সিমটম বোঝা যাচ্ছে, যেগুলো আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, হঠাৎ করে দেখা গেলো বাচ্চা বেরিয়ে গেল, বা পুজ টাইপের ডিসচার্জ হচ্ছে, সেই টাইপের বোঝা যাচ্ছে, মানে কি বাচ্চা ভিতরে অ্যাবর্শন হয়ে গেছে। আর যদি আঘাতজনিত কারণে হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাজা ব্লিডিং হবে। শর্টকাট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কোনো একটা ফুল গাছে যদি থাকে, তার নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়স অনুযায়ী সে পরিপক্ক হয়ে যদি ঝরে পড়ে যায়, গাছের না কোনো ক্ষতি হবে, না কোনো আঠা বেরোবে। আর যদি কোনো একটা ফুল জাস্ট আজকে ফুটেছে, তাকে যদি আমি এক ঝটকায় ছিঁড়ে নেই, দেখবেন ওর থেকে আঠা বেরোবে, মানে ব্লিডিং হবে। তো সেরকমই বাচ্চা মায়ের সঙ্গে সংযোগ থাকে তার নাভির মাধ্যমে, তো নাভিটা বোটা হিসেবে কাজ করে। যদি কোনো আঘাতজনিত কারণে বাচ্চাটা নাভি ছিঁড়ে যায়, বাচ্চা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু তাজা ব্লিডিং হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি যতগুলো কেস পেয়েছি, প্রত্যেকটারই দেখা যাচ্ছে যে আগের থেকে তার খারাপ ব্লিডিং হচ্ছে বা নোংরা ডিসচার্জ হচ্ছে, তার মানেই বুঝবেন বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো অন্য কোনো কারণে, তো কি কি কারণে বাচ্চা সাধারণত নষ্ট হয়ে যায়? এক তো হচ্ছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, বিভিন্ন রকমের যে নিউট্রিশনগুলো আছে সেগুলোর যদি ঘাটতি থাকে, তার কারণে বাচ্চার অ্যাবর্শন হয়। এই মা ছাগলটার আগের থেকেই তার গর্ভাশয়ে কোনো রকমের জীবাণু থেকে যায়। হয়তো আগের বার বাচ্চা প্রসব করেছে, ক্লিয়ার ভাবে তার প্লাসেন্টা ক্লিন হয়নি, বা তার আগের বারও বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, তার যে জীবাণু থেকেই গেছিল। তো বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, তো সে সময় সেই জীবাণুর কারণেও বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। এছাড়াও ব্রিডিং এর মাধ্যমে কোনো একটা ব্রিডারকে দিয়ে ব্রিডিং করিয়ে নিলেন, তো সেই ব্রিডারের হয়তো যে সিমেন্ট ছিল, তার মধ্যে জীবাণু ছিল, সেই জীবাণুর সঙ্গে সেই সিমেন্ট ভিতরে চলে গেল, তো সেখানে গর্ভাশয়ে জীবাণু থেকে গেল, সেখানে ইনফেকশন হয়, একটা সময় বাচ্চা গর্ভপাত হয়ে যায়। তো এরকম ভাবে প্রায় কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম বাচ্চা যতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন ম্যাট্রাইটিস, এন্ডোম্যাট্রাইটিস, পায়োমেট্রা, লিস্টেরিওসিস, ল্যাপ্টোস্পাইরোসিস, ব্রুসেলোসিস, ভাইব্রোসিস, তো এরকম অনেক রোগ আছে যেগুলো গর্ভাশয়জনিত রোগ, যার কারণে বাচ্চা অ্যাবর্শন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি। এক মহিলা ওনার ছাগলকে আমার খামারে নিয়ে আসলো, ছাগলটা হিটে এসছে বলে ইয়াই করাবে। তো ছাগলটার বেশ কিছু সিমটম দেখে বোঝা গেল যে ছাগলটা হিটে নেই, ছাগলটা হিটে নেই, কিন্তু তার মধ্যে সেই হিটে আসার যে সিমটম গুলো, সেগুলো প্রত্যেকটাই রয়েছে, কিন্তু কিছু কিছু তার ভঙ্গিমা রয়েছে যেগুলোতে মনে হচ্ছে যে ছাগলটি হিটে নেই। সাধারণত একটা মা ছাগল যখন বাচ্চা না দেয়, যেটাকে আমরা বাজা ছাগল বলি, যেটা ইনফার্টিলিটির কেস দেখা যায়, তার মধ্যে যে ক্যারেক্টার চলে আসে, সেই ধরনের ক্যারেক্টার চলে এসছে। তো তারপরেও মহিলা বলছেন যে আমার ছাগলটাকে এআই করিয়ে দিন, জোর করেই বলছেন। তো যার জন্য সবার প্রথমে স্পেকুলাম ঢুকিয়ে তার যখন সার্ভিক্স চেক করা হলো, তো আমি দেখেই হতবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব। আমি দেখলাম কি, তার যে গর্ভাশয় মুখ সেটা খুলে গেছে, কিন্তু গর্ভাশয় মুখে বেশ কিছু হাড়, গোড় এবং মাথার খুলি দেখা যাচ্ছে। অর্থাৎ ওই ছাগলটির আগেই বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছিল, প্রায় 15-20 দিন আগে অ্যাবর্শন হয়ে গেছে। অ্যাবর্শন হয়ে যাওয়ার পর হয়তো সম্পূর্ণ বাচ্চাটা বেরোয়নি, পচে পচে কেটে কেটে সেই নোংরা ডিসচার্জের মাধ্যমে বেরিয়েছে। আর ছাগলটা ছটফট করতো, চেঁচাতো, মানে তার সমস্যা হচ্ছে বলে চেঁচাতো। আর বাড়ির যে মালিক, উনি ভেবেছেন হয়তো ছাগলটা হিটে চলে এসছে। এর জন্য কোনো একজন এআই টেকনিশিয়ানকে ফোন করে নিয়ে এসে এআই করিয়ে নেয়। জানি না তিনি কিভাবে এআই করিয়েছেন, আদৌ উনি বুঝতে পেরেছেন কিনা যে তার গর্ভাশয় মুখে কিছু একটা আটকে আছে। তো যখন আমরা দেখলাম,
যেইভাবে আটকে আছে সেই মালিককে ডাকা হলো যে দেখুন আপনার ছাগলের এই সমস্যা, আদৌ ছাগলটা কিন্তু হিটে নেই। এরপরে সেই নোংরাটা ধীরে ধীরে বাইরে বের করা হয়। এতে মাথার খুলি, হাড়, বেশ কিছু নোংরাও থাকে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে ওনাকে লেনেভো আইইউ, যেটা ইন্ট্রাইউটেরাইন মেডিসিন, সেটা গর্ভাশয়ে প্রয়োগ করা হয়। এছাড়াও তাকে বেশ কিছু ইনজেকশন প্রয়োগ করা হয় এবং ওনাকে বলা হয় আর কিছু ট্যাবলেট দেওয়া হয় তার ইউটেরাসের মধ্যে ইনফেকশন যেটা আছে সেটা যেন আর না বাড়ে। কিছু ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, বলা হয় যে এর পরবর্তীতে যখন হিটে চলে আসবে তবেই তাকে ইআই করাবেন বা ব্রিডার দেখাবেন, এর আগেই যদি হিটে আসে কখনো দেখাবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। গ্রামাঞ্চলের মানুষ যেটা বলে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেলেই বলছে লোক ঢিল মেরেছে, আঘাত করেছে, তো সেটা সাধারণত কারণ নয়, কারণটা আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম আপনাদের। তো কেমন লাগলো আমার আজকের এই তথ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিডিও বানানোর। তো আজকের ভিডিওতে আর সময় নিচ্ছি না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।